দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখেন এই যে দেখেন আপনি এই যে 26 লক্ষ ভারতীয় যে চাকরিজীবীর কথা যে প্রবক্তাই তো বলবো ওনাকে, উনি কিন্তু আজকে গতকালকে আরেকটা দিয়ে বিতর্ক তৈরি করে ফেলেন যে আইসিসি এই যে আমাদের দেশে যে ক্রিকেট খেলার যে ব্যাপারটা নিয়ে যে প্রেস লাগলো, উনি যে সাংবাদিক সম্মেলনে আইসা যে বক্তৃতাগুলি দিল, উনি তিনটা প্রশ্ন মানে বলছে ওটা ধরছে। এক হলো ভারতীয় যে আমাদের মুস্তাফিজকে আইসিসি থেকে নিয়ে চিঠি আসছে এবং এটা বলছে যে চিঠিটা ওনার কাছে আছে, প্রয়োজনে এটা ওনার দেখাতে পারবে। সাংবাদিক সম্মেলনে বলছে কি কি তিনটা পয়েন্ট। একটা হলো মুস্তাফিজ ভারত খেলতে যেতে পারবে না, এক নাম্বার। দ্বিতীয়টা হলো বাংলাদেশের কোন সমর্থক আপনার কোনো আমাদের বাংলাদেশের জার্সি পরে ঘোরাঘুরি করতে পারবে না। আরেকটা কি জানি বললো চুক্তি। আমি শেষ করি, আমি একটু বললেন আমি কমেন্টটা একটু বললেন, এই ক্রিকেট থেকে বললেন যে একটা মিস্টেক ছিল আর কি, মানে আমাদের ওই দর্শক আসলে যে কথাটা বোঝাতে চেয়েছেন আমরা হয়তো বিষয়টা সঠিকভাবে বুঝতে পারিনি। তিনি বলতে চাচ্ছেন, ধন্যবাদ জাহিদুল ভাই, ইসলাম ভাই, আমি আপনাকে সম্মান করি, আমি কথাটা বলছি। এরা আসিফ নজরুলের প্রতি একটা প্রতিবাদ, এই ধরনের একটা কথা তিনি আমরা ধন্যবাদ জাহিদুল ভাই। আমি ভাবছি যেটা হোক আপনাকে গুরু বানাইছিলাম, ওনার শিষ্য বানাইছিলাম, সরি আমাদের তো বুঝতে বলেছে। এখন দেখেন এই যে মানে জাহিদুল ভাই আরেকটা শুনেন যে আমাদেরও গুরু, উনি তো আমাদেরও গুরু, কারণ উনি তো ইউনিভার্সিটি টিচার, যেহেতু আমাদের সমসাময়িক বয়সে, ওনার বয়স আমার বয়স সমসাময়িক, এরপর তো উনি হলো টিচার। টিচারদেরকে বয়সে ছোট হলো আমরা স্যার ডাকি। দেখেন আমাদের যে বাচ্চাদেরকে লেখাপড়া করায়, তো টিচাররা অনেক বয়স কম থাকে, এরপরও ওনাদেরকে আমরা স্যার ডাকি কেন? এটা আমাদের দেশ কালচার। আমাদের এই যে গুরু, উনি আমাদের স্যার। এই স্যার যে মানে কতটুকু কথা বলতে পারে, যে এই যে তিনটা পয়েন্টের কথা বললাম আপনাকে, যে ক্রিকেট নিয়ে যে কথাটা বললো, এবং উনি ওনার কাছে ডকুমেন্ট আছে, আইসিসি ডকুমেন্ট আছে। আচ্ছা, এটা সাংবাদিকতা। এখন এরপরে কিছু সংখ্যক মানে ভিডিও কন্টেনার, ওরা তো ভারতের ব্যাপারে খুবই তারা মানে ইয়া করলো, বিশেষ করে কয়েকজন নামই বললাম না, মানে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এরপরে আসি দেখা গেল, যেহেতু জিনিসটা একটা বড় ধরনের এর মধ্যে আসছে, ভারতীয় মিডিয়াতে আসছে না, আইসিসি এই ধরনের কোনো কথাই বলে নাই। এরপরে আবার তখন পরিস্থিতি ঘুরে গেল, তখন বিবিসি থেকে তখন আপনার ইয়া দিল, আমাদের বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে কি দিল, বিবৃতি দিল যে না, এই ধরনের কোনো মানে ডকুমেন্টারি কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। তাহলে এখন উনি যে অ্যাটিটিউড নিয়ে কথা বলছে, আমাদের যে উপদেষ্টা সাহেব, মানে খুবই ক্ষুব্ধ, মানে কি বলবো, মানে উনি যে আসলে দেখেন, উনি আসলে ওনাকে তো আমাদের বলার কিছু নাই, উনি তো ক্ষমতা ধম্ব অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু উনি যে একজন ইউনিভার্সিটি টিচার, এই টিচার যে কি ধরনের লেভেলের মানুষ টিচার হইতে হয়, একটা টিচারের কি কি লেভেল মেনটেন করতে হয়, উনি মনে হয় এটা মনে ভুলে গেছে ক্ষমতার ধম্বে। না হয় এই ধরনের কথা বলতে, একজন টিচার, ইউনিভার্সিটি টিচার মিথ্যা কথা বলতে পারে, এইটা আমরা আসলে মানে আশ্চর্য হই। এক হলো আপনার ভারতীয় 26 লক্ষ ভারতীয় বলে একদম দেশের যে অবস্থা হয়েছে বর্তমানে, আর এরপরে বললো এখন ক্রিকেট নিয়ে যে এটা শুরু হয়েছে। এখন দেখেন আরেকটা বিবিসিতে আমাদের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সাহেব বললো, এবং আরেকজন আমাদের প্রেস উপসচিব আছে, প্রেসের যে উপসচিব আছে, উনিও কিন্তু এটার কথা বললো যে এই ধরনের কোনো ইয়া নাই, কোনো তথ্য আমাদের কাছে নাই, আইসিসি থেকে এরকম চিঠি আসে নাই। আবার আমাদের উপদেষ্টা সাহেব বললো যে ওনার কাছে চিঠি আছে, প্রয়োজনে চিঠি দেখাবে। এখন আমি জানি, আমি এটা বলবো, কিন্তু বিবিসি থেকে, যেটা বিসিবি থেকে, বিসিবি থেকে যে কথাটা বললো যে চেয়ারম্যান বুলবুল সাহেব, উনি বললো যে এই ধরনের কোনো ডকুমেন্টারি কোনো কাগজপত্র আসে নাই, তাহলে ওটা ভুয়া। তা না হয় মানে বুলবুল সাহেব বলা হয়েছিল ভুয়া, তাও একজন উপদেষ্টার মুখ থেকে না, এখন হয় আমাদের উপদেষ্টা ভুয়া কথা বলছে, আর না হয় আপনি বিসিবি চেয়ারম্যান বা এবং প্রেস সচিব এর উপপ্রেস সচিব উনি ভুল বলছে, দুইটা একটা একজন ভুয়া বলছে। রফিক ভাই, আমার হাতে জিনিস আসলে কিছুই না। এটা আসলে এই যে বললো না রাশেদ ভাই, আগ্রাসন কি আগ্রাসন চালাইছে, এই পর্যন্ত একটা জিনিসই দেখাইতে পারে নাই। হোয়ারাজ কোনো কিছুই বাকি নাই, সবকিছু ইন্ডিয়া থেকে আসতেছে। আপনি বিদ্যুৎ থেকে শুরু করি এভরিথিংস
চাল ডাল আটা আগের চাইতেও বেশি আসতেছে। মশলা আগের চেয়ে বেশি আসতেছে। ইভেন দেখেন একটা জিনিস তত্ত্ব প্রমাণ হয়ে গেছে, যখন আপনার স্থলবন্দরগুলি বন্ধ করে দিল, ইন্ডিয়া কিন্তু অনেক খুশি থাকতো আমার মনে হয়। ঠিক আছে, স্থলবন্দরগুলি যখন বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল, ভারতের পক্ষ থেকে স্থলবন্দর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, পরে কি করছে যে মুম্বাই পোর্ট মাধ্যমে আনতে হবে, তখন আপনার সুতা না তুলা আমদানি বন্ধ হয়ে গেল, তখন আনতে গেল সুতার কারণে আমাদের দেশে 50টা ইন্ডাস্ট্রি সুতার কারখানাই বন্ধ হয়ে গেল, এবং আরো প্রায় 200-250 বন্ধ হওয়ার পথে আছে। আমাদের যে আপনার সুতার যে ম্যানুফ্যাকচারিং যে সমিতি আছে আপনার, তাদের যে নেতা উনি নিজে স্বীকার করছে। আগ্রাসন কারা এখন হয়েছে জানেন, কোনো কিছু তো খুঁজে পায় না, ভারত বিরোধিতা করতে হবে, মানুষকে এখন কোনো কিছু পায় না, একটা পাইছিল একটা সুযোগ, একটা কি ক্রিকেট নিয়ে দেখেন। আমি প্রথম দিন বলছিলাম, এটা মনে হয় আমি প্রথম বলছি, আমি তো ইউটিউবে যেগুলি চ্যানেলগুলি ঘাটাঘাটা দেখলো আমি উঠাইছিলাম এটা, যে বাংলাদেশের ক্ষতি হবে যদি এই যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি আমাদের ক্রিকেট টিম যদি না যায়। এখন এরপরে কিন্তু আসলো কিভাবে আসলো, যে তামিম বিবেক বললো, তামিল যদি বেশি বলে বলছে 90 থেকে 95%, কিন্তু বিসিবির চেয়ারম্যান স্বীকার করছে 55 থেকে 60% ইনকাম আপনার আইসিসি থেকে আসে। এবং আজকে সুজন কিন্তু বাংলাদেশে একজন ক্যাপ্টেন ছিল, যে সুজন কি জানি পুরো নামটা ভুলে গেছি গিয়া, ও বাংলাদেশের টিমের সাথে জড়িত, অনেকদিন ধরে ট্রেনিং করছিল, অনেক কিছু, সে খুব এই ব্যাপারে সে বললো কি, যে এমন যদি অবস্থা বাংলাদেশ ক্রিকেট যদি ইন্ডিয়াতে খেলতে না যায় পরবর্তী সময়ে, কোন ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে যাবে না জিম্বাবুয়ে ছাড়া, তাহলে কোন পর্যায়ে, কারণ সে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, ক্রিকেট টিম প্লেয়ার হিসেবে কাজ করছে, সে ক্রিকেটের আপনার বাংলাদেশ ক্যাপ্টেন ছিল, সেই হিসেবে সে তো জানে প্রত্যেকটা সেক্টরে কি অবস্থা হবে। তাহলে আমাদের দেশে যদি অন্যান্য বিদেশিরা যে অন্যান্য যে টিম আছে এরা যদি না খেলে, তাহলে আমাদের অর্থনৈতিক ইনকাম তো টোটালি বন্ধ হয়ে যাবে। কারণ আপনি যদি না খেলেন, আপনি আইসিসি প্রোগ্রামগুলো যদি না খেলেন, এন্টারটেইনমেন্ট না করেন, তাহলে তো আপনি আইসিসি তো আপনাকে কোনো বেনিফিট দিবে না, তার মানে ক্রিকেট অচল হয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটের যে আপনার আছে সেটা অবকাঠামো সেটা ভেঙে পড়বে। আর একটা জিনিস আসেন, আপনি দেখেন, এখন আমি আর একটা জিনিস বলি, আপনি একটা ইতিহাসের কথা বলি, আমরা তো এতদিন জানি যে জগমোহন ডানিমিয়া বাংলাদেশ, আমরা নিজের চোখের সামনে যেহেতু হয়েছে ঘটনাগুলি, যে কিভাবে উনি মোটামুটি জোরের উপরেই মানে আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দুইটা দলই বিশেষ করে আপনার বিরোধিতা করছে, যে পাকিস্তানের বিরোধিতা করছে বাংলাদেশে যাতে না দেওয়া হয়, টেস্ট মর্যাদা না দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়া ছিল, দক্ষিণ আফ্রিকা পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল প্রথম থেকেই। কিন্তু জগমোহন ডানিমিয়া তার মোটামুটি স্পেশাল পাওয়ার দিয়ে বাংলাদেশকে তখন আপনার টেস্ট মর্যাদা দিল। এরপরে দেখেন কোন দলে বাংলাদেশে খেলতে চায় না, তখন বাংলাদেশে প্রথম ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসলো, ওই আপনার সফরে কিন্তু ওই বুলবুল সাহেব 400 রান করছে, বাংলাদেশ সেঞ্চুরি করছিল এবং 400+ রান করছিল। আপনাকে মনে আছে কিনা দেখেন, বাংলাদেশে খেলতে আসছিল, ঢাকা স্টেডিয়ামে খেলছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলছিল, প্রথম টেস্ট বাংলাদেশের কোন দল আসে না আসলে, তখন ওই ভারতীয় টিম আসছে, এরপর বাংলাদেশকে ভারতীয় ভারতে খেলছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের যে বাংলাদেশের স্বাধীনতার যেরকম আপনার বিশাল অবদান, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের বিরাট অবদান হলো ভারতের। এটা আপনার হলো আমাদের এখন আমরা অস্বীকার করতে পারি পিছনে। এখন তো ধরেন আসিফ আকবর সাহেব মুম্বাই গিয়ে একটা গান গাইছে, ওটার জন্য উনি শুক্রিয়া আদায় করে হয়ে আছে, আর উনি বলছে যে সাইবেরিয়াতেও যদি ক্রিকেট খেলতে যাইতে হয় তবুও হেরে যাবে, কিন্তু তো ভারতে যাবে না। ভাই তুমি ক্রিকেটের কি করছো, তুমি পর্যন্ত ক্রিকেটের কি অবদান আছে তোমার? তুমি দেশ যে পেস লাগাইতেছ, তোমরা কয়েকজনে মিলে দেশের ক্ষতি করার চেষ্টা করতেছো, তোমাদের কি অবদান আছে ক্রিকেটের মধ্যে? ক্রিকেটের যাদের অবদান তাদের অস্বীকার করতেছো তোমরা। আপনি মাসুদ ভাই, এই অবস্থায় যদি চলতে থাকে, বাংলাদেশের ক্রিকেটের কঠিন সামনে দুর্দশা আসতেছে। আমরা আগে থেকেই যে ভারতের সাথে যে কাদা চুরি যে শুরু হইলো বাংলাদেশের পক্ষ থেকে, আমরা কিন্তু বলছিলাম যে এমন আস্তে আস্তে এমন কাজ করবে বাংলাদেশ এর বিপক্ষে ভারত, যেটা আপনি চিন্তাই করতে পারেন না। দেখেন শুরু হলো কি, সাধারণ ক্রিকেট দিয়ে শুরু হলো, একটা ছোট্ট মুস্তাফিজের একটা ক্রিকেট নিয়ে আসা শুরু হলো। অথচ আমাদের দেশের যে এই দেশকে যে ক্রিকেট হিসেবে পরিচিত হয়েছে কে, সাকিব আল হাসান, সে বাংলাদেশে ঢুকতে পারে না। এগুলো বিতর্ক হইতেছে, সারা বাংলাদেশে বিতর্ক হইতেছে, ইন্ডিয়াতে বিতর্ক হইতেছে।
সে আর ঢুকতে পারে না। যাক, আমি এটা মুস্তাফিজ ভালো একটা প্লেয়ার, সেও ভবিষ্যৎ উজ্জ্বল, সেটা না, আমাদের দেশে দিতে মানে যাইতে পারে না। এদিকে এটা কিন্তু আমরা শুধু প্রতিবাদ করতেছি না, শুধু ভারতীয় যারা ক্রিকেটার বলেন, সাংবাদিক বলেন, ভারতীয় রাজনীতিবিদ, তারা প্রতিবাদ করছে যে এটা ইন্ডিয়ার এটা বিসিসিআই এটা ভালো কাজ করে নাই। এটা তো ওরাই প্রতিবাদ করছে। তাহলে এটা আপনি এটার মধ্যে থাকতেন, ওরা তো প্রতিবাদ করছে। ওরা যদি প্রতিবাদ না করতো তাইলে আপনারা বলতে পারতেন তারা প্রতিবাদ করছে, তাই বলে এখন বলছে যে না আমরা ক্রিকেটে খেলতে যাবো না। আরে ভাই, আইসিসি টুর্নামেন্ট, আমি তো বলছি যে 50 ওভার বিশ্বকাপ আর হলো টি-20 বিশ্বকাপ, এটা হলো আইসিসির বড় প্রোগ্রাম। এবং টি-20 বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি আপনার রেভিনিউ আয় হয়, এবং এই রেভিনিউয়ের একটা আপনার পার্সেন্টেজ আপনার হলো প্রত্যেকটা দেশে ভাগ হয়, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়। তার মধ্যে ভারত একটু বেশি পায়, কারণ ভারতীয় থেকে বেশি ইনকামটা হয়। ভারতের যে আপনার হয়, আপনার কিনা বলে স্পন্সরটা ভারত থেকে বেশি আসে। এবং ভারত এটা নিয়ে, আপনি তো আগে বলছি আমি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাথে এটা নিয়ে অনেক কাছাকাছি হয়েছে ভারতের সাথে, যে তারা রেভিনিউ বেশি নিবে। কেন? তারা বলছে যে আমরা যেহেতু রেভিনিউ বেশি দিচ্ছি, আমাদের পক্ষে আমাদের ইয়ার থেকে রেভিনিউ বেশি যাচ্ছে আইসিসি, তাহলে আমরা পার্সেন্টেজ বেশি পাবোই। এটা নিয়ে অনেক দান দাবার হয়েছে, মানতে বাধ্য হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড পর্যন্ত হার মানছে ভারতের কাছে। আর আপনি বাংলাদেশ, যাদের হাত ধরে আপনি ক্রিকেট এই উন্নয়ন হয়েছে, তাদের সাথে আপনি যুদ্ধ করতে চান, ফাইট দিতে চান। সুজনের কথাটা, এবং শুনেন, তামিম, আমরা যতটুকু জানি তামিম বিএনপি প্রতি ইয়াতে দুর্বল, আর সুজন কোন দলের প্রতি দুর্বল কিনা আমি পাই নাই পর্যন্ত, জানি নাই। সুজন যে সাবেক অধিনায়ক, তামিম ও অধিনায়ক, তারা তো ক্রিকেটকে ভালোবাসে, জন্ম তারা ক্রিকেটের জন্য। একটা সেকেন্ড মাসুদ ভাই, আপনাকে একটা আমি স্ক্রিনশট দিছি, কোন দেশ কত পার্সেন্ট টাকা পায় বা কত টাকা পায়, এটার ফুল একটা চার্ট আছে, চার্টটা আপনি দেখাইতে পারেন, পড়ে শুনাইতে পারেন সবাইকে। হ্যাঁ, এখন এই যে ইন্ডিয়া পায় 38.5, তাই না? ইংল্যান্ড এলো 6.89 নাকি? এরপরে অস্ট্রেলিয়া 6.25, পাকিস্তান 7.75, নিউজিল্যান্ড 4.73, ওয়েস্ট ইন্ডিজ 4.58, শ্রীলঙ্কা 4. এখানে মিলিয়ন দেওয়া আছে। বাংলাদেশ হচ্ছে 231 মিলিয়নটা পড়ে যাচ্ছি। ইংল্যান্ড হচ্ছে 41.3 মিলিয়ন, এইভাবে আছে। তো বাংলাদেশও পাচ্ছে 26.7। আপনি দেখেন আর জিনিস, বাংলাদেশ দেখেন, শ্রীলঙ্কার সাথে চিন্তা করেন, শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশও পায়, যা ইনকাম হয় তার পার্সেন্টেজটা। শ্রীলঙ্কা পাইলো 4.58% পায়, বাংলাদেশ পায় 4.42%। মানে বাংলাদেশকে শুনেন যথেষ্ট, শ্রীলঙ্কার সাথে তুলনা করলে বাংলাদেশ কিছুই না। শ্রীলঙ্কা একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 2বার মনে হয় না, একবার আপনার হয়েছে, রানার আপ হয়েছে। বাংলাদেশ এই হিসাবে কিছুই না শ্রীলঙ্কার কাছে। এরপরেও কিন্তু এটা পাচ্ছে কেন জানেন? এটা বাংলাদেশের ক্রিকেটের প্রতি ইন্ডিয়ার দুর্বলতা আছে, বাংলাদেশের জনগণের প্রতি দুর্বল ইন্ডিয়া। আপনি দেখেন না আমাদের সাংবাদিক, ইন্ডিয়ান সাংবাদিকগুলি কথাগুলি, বা তাদের সাথে আমরা টকশো করার পরে ওনারা কিভাবে কথা বলে আমাদের সাথে, ওনারা কি কোনো সব বলছে? ওনারা সবসময় বলে যে আমরা তো কোনো বাংলাদেশের বিপক্ষে না। এবং প্রথম কিন্তু অনেক ইন্ডিয়ান আপনার দর্শক আসে আমাদের কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতো, এখন কিন্তু বলে না। ওনারা কিন্তু বলে কি, যে না আসলে বাংলাদেশে এখনো ভালো মানুষ আছে, বা এই কথা বলে। এখন আপনার এই যে এখন শুরু হয়ে গেছে এই যে ক্রিকেট নিয়ে রাজনীতি করতে পারতেছে না দিকে, এখন বিভিন্ন দিকে চাপ পড়তেছে দিকে, এখন বলতে গেলে একটা ভুয়া একটা তথ্য সামনে এনে হাজির করছে, যেটা আইসিসি। এখন একটা দেখেন, এরকম হইতে পারে, আমি জানি না আইসিসির কি রুলস আছে, তবে আমি যতটুকু আমি আমি পাইলাম, সংবাদ পাইলাম, যদি এই ধরনের ভুয়া তথ্য যেহেতু ছড়ায় থাকে, আপনার এটা যদি আইসিসি যদি এটার রিঅ্যাকশন নিতে পারে, অথবা প্রথমবারের ঘটনার কারণে আইসিসি এটা ক্ষমাও করে দিতে পারে, না হয় আইসিসি বাংলাদেশের উপরে আপনার জারি করতে পারে, নিষেধাজ্ঞা জারি করতে পারে, এরকম ঘটনা করতে পারে।